আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি যদি 50,000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো, তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো, আল্লাহ বলেন বান্দা তুমি যখন জানোয়ার জবাই করবে তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না রে, গোশতের আমার দরকার নাই, গোশতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে, 5 কেজি আছে, 10 কেজি আছে, এই রক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি না, আমার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন বান্দারে তোমার গোশত পৌঁছে না আমার কাছে, তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না, তাইলে পৌঁছে কি? আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া, তুমি কোন নিয়তে তুমি কুরবানি করো, এই তাকওয়া পৌঁছে আমার কাছে, তাছাড়া কিছু পৌঁছে না। কিন্তু কত মা খালাকে দেখবেন আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দাও না জি, না দিবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে, বলে না ছেলে পিলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে কুরবানি না দিবে। তো আপনি বলেন তো এরকম নিয়তে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে? জোরে বলেন কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না। খো আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, কুরবানি দিতে গেলে দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। কি করতে হবে? মেলা জায়গা থেকে ফোন আসছে যে হাজি মাওলানা বাড়ির খাসি আছে, পোষা হয়ে গেছে, বাড়িতে ছোট্ট থেকে পুষছি কিন্তু দাঁতিনি, কুরবানি হবে? আল্লাহ রাসূল বলেছেন আমার কথা নয়, লা তাজবাহু ইল্লা মুসিন্না, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা কুরবানি করো না রে, কুরবানি তোমরা করো না, কিন্তু মুসিন্না অর্থাৎ দাঁতা, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কুরবানি করো না। খাসি হতে গেলে দাঁতা লাগবে, খাসি হতে গেলে দাঁতা লাগবে, তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে, উট দাও দাঁতা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা দাঁতা জানোয়ারের কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কিন্তু কুরবানি করিও না। দাঁতা জিনিসের কুরবানি করতে হবে, বিনা দাঁতা জিনিসের কুরবানি আমাদেরকে করা চলবে না গো। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আর একটা মাসলা শুনিয়ে দিই আমাদেরকে, কি মাসলা জানেন? আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তুমি কুরবানি করার ইরাদা করে নিয়েছো কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি, কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো, তোমার বাড়িতে খাসি আছে, গরু আছে, তুমি কুরবানি জানোয়ার নিয়ে নিয়েছো, কিংবা এখনো তুমি লেওনি, হয়তো একদিন আগে লিবে, দুদিন আগে লিবে, কিংবা বকরা দিয়ে তুমি লিয়ে জবাই করবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব, নবী বলেছেন যে ইরাদা করেছে কুরবানি করব ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে, যেদিন চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে ততক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে, মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোজ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলের চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কুনি যদি বড় হয়ে যায় কুনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে, কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি কিন্তু ইরাদা আছে কুরবানি এবার করব, নবী বলেছেন উম্মত যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে হাজি মাওলানা জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কই তো জবাই করতে পাবো না। মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না? মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, হাজি মাওলানা তাইলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন যে কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কয়তো জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত
পর্যন্ত নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে, নেকির হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না। কাটলে কি না কাটলো কি, নেকি কি গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলা জানি না। ভাইরে এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন। যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসেছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি, কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমাদের জমানতে যদি হয়তো, কত যে আমাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে। হয়তো না যে ভাই, আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, আর দিয়া টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছি। মেলায় মানুষ, কার ভিতর কে সান্ধিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখেনি। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল, জোড়া জোড়া। আপনারা বলেন তো, এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম, হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করেন, আর না তো কান্তি হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার জাওজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানো ছিল। একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো। তো রিশতা কেমন করতো? আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে, তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000, বুঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো, 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটা বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোন বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো, বিয়ে শাদী দেওয়ার টাইম হলো, তখন কাবিল বলছে হাবিলকে, শোন, আমার সাথে এটা হয়েছে, এই যে আমি একে বিয়ে করব, তোর সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর। এটা তো শরীয়তে হারাম, নিজের ভাই হয়ে গেল, ভাই বোন হয়ে গেল হারাম। তখন হাবিল বলছে, হারে ভাই কেমন কথা তুই কইছিস, এটা যে হারাম, এটা করা চলবে না। আমার সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর, তোর সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব। বলছে না, আমি মানবো না। তখন এরা দুই ভাই মিলে চলে গেল আব্বার কাছে। আব্বাকে আদম আলাইহিস সালাম বলে, চল বাপের কাছে চল। চলে গেলেন আব্বার কাছে। আদম নবী বুঝাইলেন, তাও বুঝলেন না। বুঝে না, আমি বুঝবো না। বড়টা বুঝলে না, কাবিল বুঝলে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে এক কাম করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয়ে যাবে ওই সুন্দরটাকে বিয়ে করবে, আর যার কবুল হবে না তাহলে ও বিয়ে করতে পারবে না। বড় ভাই কাবিল মনে করছে ঠিক আছে আমি মেনে গেলাম, এবার কুরবানি পেশ করে দিলেন। জীবনের সর্বপ্রথম কুরবানি, কুরবানি পেশ হলো। কি কুরবানি? ছোট বেটা মানে হাবিল কুরবানি দিচ্ছেন একটা জানোয়ারের কুরবানি জবাই করে দিলেন, আর বড় বেটা কাবিল, আদম নবীর বড় বেটা, দানার কুরবানি দিলেন। হয় গহম হোক, যাও হোক, যাই হোক, দানার কুরবানি দিলেন। ও দানার কুরবানি দিল আর এই জানোয়ারের কুরবানি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন এসে চারিদিকে ঘুরতে লাগলো। ঘুরতে 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 বলে সুবহানাল্লাহ, আদম নবীর যেটা ছোট বেটা জানোয়ারের কুরবানি করেছিলেন হাবিল, হাবিলের কুরবানি কিন্তু কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না।
এই দেখেন ভাইয়ের হাসাদ চালু হয়ে গেল, তখন থেকে মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কবুল হলো, আমি অপমান হয়ে গেল। তোকে দেখ, দেখে দিছি আমি তোকে, তুই এখন দেখাইলে তোর সাথে কি করছি। এবার মারতে লাগলেন, ছোট ভাইকে মারতে লাগলেন, তোকে মেরে ফেলে দিব, দুনিয়াতে তোকে রাখবো না, তোর জন্য আমি অপমান, তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হয়ে গেল না। মারতে লাগলো, মারতে লাগলো, কিন্তু ছোট ভাই হাবিল কিন্তু বড় ভাইকে মারে না। এইবারে ছোট ভাই বলছেন, ভাই রে, তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, কিন্তু তোমার গায়ে এক থাবা পর্যন্ত আমি লাগাবো না। এখন বড় ভাই ছোট ভাইয়ের মান সম্মান শেষ হয়ে গেছে, ভাই সব শেষ হয়ে গেছে। এবারে কিন্তু হাবিল মরে গেল দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াতে জন্ম নিয়েছেন, মানুষ এসেছেন, সেদিন থেকে নিয়ে দুনিয়াতে প্রথম মানুষ মারা গেছেন, সেটা হলো কি আদম নবীর ছোট বেটা হাবিল। এর আগে আর মানুষ মরেনি, প্রথম মানুষ। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দুনিয়াতে সব থেকে আগে কোন লোকটা মারা গেছে, কি বলবেন? হাবিল। এটা আদম নবীর ছোট বেটা, তাও ফের ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, ভালো মত মরেনি, মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, কাবিল ছোট ভাইকে যা মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে রে, গুলি করে মেরে দেখ, বম দিয়ে মেরে দেখ, চাকু দিয়ে মেরে দেখ, বান দিয়ে মেরে দেখ, যে কোনো ভাবে মানুষকে যদি মানুষ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহ আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন, কারণ শুরুয়াত করেছে ওই। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে লোকটা মার্ডার করবে তার ঘাড়ে কিন্তু আল্লাহ গুনাহ চাপিয়ে দিবে। এই মতো ভালো কামে চলে এসেন। আজকে আপনার মসজিদের জালসা, আজকে মসজিদে যদি আপনি 1000 দিয়ে দিলেন, 5000 দিয়ে দিলেন, 1 কাঠা জমি দান করে দিলেন, আর আপনার দেখা দেখে যত লোক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নেকি আপনাকে দিলেন, কারণ আপনি যে শুরু করে দিলেন। আর আপনার দেখা দেখে যত নেকি যত লোক দান করবে, আল্লাহ সকলের নেকি আপনার খাতাতে আল্লাহ তুলে দিবে, কিন্তু কোন মানুষের নেকি আল্লাহ কহকে কেটে দিবে না। মানুষ তো মরে গেল, এবার কি করতে হবে লাস্টটা শুধু জানে না, কারণ ও তো জানে না যে মানুষ মরে যেতে কি করতে হয়, ঘাড়ে লিয়ে খালি দিক করিয়ে বেড়াই। আর আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু। আপনারা বলেন তো, দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার শক্তিশালী কে? যে বেশি গুলি চালাতে পারছে নাকি? যে বেশি বম চালাতে পারছে নাকি? কে যে ভাই? যে নিজের স্ত্রীকে খুব বেশি বেশি করে মারতে পারছে। হ্যাঁ লের বেটি, হালি তোকে বাড়তে থাকবো না, হট এখান থেকে নাকি? না, দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার কে জানেন? আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এমন রাগ উঠেছে বিবির উপরে, হাইসা ফেলে তো ইহে দিবেন একবারে। এমন রাগ উঠেছে, লাঠি পেলে মাথাকে ভেঙে দিবেন, তার চুলের ঝুঁটি ধরে একবার ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাবেন। এমন রাগ উঠেছে, মানুষকে পেলে মেরে দিবেন। ওই সময় রাসূল বলেছেন, যে নিজের রাগকে, গুসাকে কন্ট্রোল করবে, রাসূল বলেছেন সব থেকে শক্তিশালী হলো লোকটা, ওর থেকে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু আজকে আমরা কি করি? বিবির পরে এমন জুলুম করি, বিবি যদি কোনো ভুল করে দেয়, লাঠি লিয়া মারতে মারতে চুলদের ঝুঁটিকে ধরে টানতে 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 ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বাইরে করে দিই, আর বলি দুয়ারে থেকে আয়, তোর পাকে ভাঙবো তুই যদি বাড়িতে নিয়ে যাস। কত জুলুম অত্যাচার করছি না, এটা ভুল, এগুলো করতে হবে না গো ভাই মুসলমান। এবারে ও কিন্তু লাশটাকে নিয়ে ঘুরে বেড়ে, আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখার জন্য দুটো পাখি পাঠালেন। কোরআনের কথা বলছি, দুটো পাখি এলো। ও কিন্তু লাশটাকে নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে সামনে বসে আছে, কি করবে কিছু বুঝতে পারে না। এবার পাখি দুটো এলো, পাখি দুটো আসা পর এবার কাবিল বলছেন, আমার সামনে পাখি দুটো লড়াই করতে লাগলো। এক পাখি আর এক পাখিকে মারে, লোচালোচি করে, টেনা মারি মারি করে। পাখি লড়তে 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 সুবহানাল্লাহ, একটা পাখি কিন্তু আর একটা পাখিকে মেরে দিল। এবার যখন একটা পাখি মরে গেল, যে পাখিটা মেরে দিয়েছে, যে পাখি বেঁচে আছে, ওই পাখিটা নিজের পর দিয়ে, নিজের পা দিয়ে জমিনকে হাঁচড়ে হাঁচড়ে, মাটিকে হাঁচড়ে হাঁচড়ে হাঁচড়ে, যে পাখিটা মারা গেছে একে কিন্তু দফন করে সে চলে গেল। তখন কাবিল বলছেন, আল্লাহ, একটা পাখির এত বুদ্ধি, এত জ্ঞান, যে ওকে মার্ডার করে কেমন করে দফন করতে হয়, দফন করে উড়ে চলে গেল। আর আমি একটা মানুষ, আমার ভাইকে মেরে দিয়ে আমি কি করব বুঝতে পারি না, বসে আছি। বন্ধুরে, তখন কাবিল নিজের ভাইকে নিজের হিসাবে দফন করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, তাইলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে
পরে কুরবানি করেছিলেন কে? আদম নবীর দু বেটা, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। এই করতে 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 সিলসিলা চলে আসছেন ভাই। আর মাত্র আমার 20 মিনিট সময় আছে, চলে আসছেন। এই যে আজকে আমরা কুরবানি করছি, জানোয়ারটা করছি, এটা কখন থেকে হলো? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হলো। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটা কিন্তু ছেলে পেলা হয়নি। আজকে যদি আমাদের 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায় ভাই, আর ছেলে পেলা না হয়, কত আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আঁচল পেতে পেতে মায়েরা দোয়া করবে, আল্লাহ ঠোঁট মোটা হয়ে চলবে, লাখ মোটা হয়ে চলবে, কালো হয়ে চলবে, আল্লাহ যে কোনো ছেলে হোক চলবে, কিন্তু আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাব, কোন জায়গাতে যাব, কত কি করব, কত কি করব, কত কি করছি আমরা। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটাও কিন্তু ছেলে পেলা হয় না। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী। এ ভাই, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কাছে কমি নাই। টাকা চাহেন, বাড়ি চাহেন, মাল চাহেন, আওলাদ চাহেন, নকরি চাহেন, জমি জায়গা চাহেন, ট্রাক্টর চাহেন, মোটরসাইকেল চাহেন, যা চাইবেন আল্লাহর কাছে চাহেন, লজ্জা করিয়েন না। আমার কাছে চাইবেন, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। আমি আপনার কাছে চাহাবো, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আরো আপনাকে দেবে, লজ্জা লাগবে না। লাগবে কি? লজ্জা লাগবে না। এবারে ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কি? রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দাও। শুধু এই কথা বললেন না যে আল্লাহ তুমি সন্তান দাও, আল্লাহ সন্তান তো দাও দাও, কিন্তু সন্তানটা কেমন হবে? নেককার যেতে হয়। আল্লাহ ছেলেটা আমার, আল্লাহ যেন নেককার হয়, ধোঁকাবাজ না হয়, বেঈমান না হয়, শয়তান না হয়, দাগাবাজ না হয়, মুনাফিক না হয়, গায়র সলে না হয়। আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, সেই ছেলেটা যেন আল্লাহ নেককার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম যাও যাও যাও, তোমাকে আমি একটা সন্তানের খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা আওলাদ হবে, তোমার একটা বেটা হবে। সেই বেটাটা তোমার চতুর চালাক হবে, হুঁশিয়ার তোমার একটা বেটা হবে। যাও আমি তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। ঘটনা লম্বা, ছোট্ট করে 2-1 মিনিট আমি বলছি। ছেলে তো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ বলছেন একে তুমি বাড়িতে রাখছো না, মাঠে রেখে এসো। কোথায়? যেখানে এখানে হাজী সাহেব আছেন, কেউ কি নাই মনে হয়? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যাতে আমাদের সকলকে হজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ, এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের মানুষ জিয়ারত করতে যায়, কাবা শরীফ তখন ভেঙে চলে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কাবা শরীফ তখন ছিল না। বলছে ওখানে যাও, খেয়ে এসো। বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কিচ্ছু নাই, একবারে সারপাট ময়দান। কি নাম যে ভাই? শাহনওয়াজ। কত আছে? 1000 আছে। বাড়ি এখানে নাকি গ্রামে? আর পাইবে না দিতে 1000? ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। তো ভাই আমার বলছে এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে লদ্দি লালা নেই, ওখানে রেখে এসো। রেখে চলে এলেন। আমি যাব না, ঘটনা বলতে গেলে মেলে লম্বা লেগে যাবে সময়, শর্টে বলছি। এবার কিছুদিন পর যখন ইসমাইল নবীর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল, তখন ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন একদিন। কি স্বপ্ন দেখছেন জানেন? যে আল্লাহ বলছেন যে তোমার বেটার গলাতে তুমি ছুরি দিয়ে বেটাকে জবাই করো। সুবহানাল্লাহ। কেমন ইমতিহান যে ভাই আল্লাহ, কেমন ইমতিহান, কেমন পরীক্ষা। আল্লাহর হুকুম তোমার বেটাকে তুমি কুরবানি করো। ওই একটাই বেটা 80-85 বছর বয়সে। ওরে সুবহানাল্লাহ, যাও কুরবানি করো। ছুরি নিলেন, একবারে সুন্দর করে বালি টালি দিয়ে ছুরি নিলেন। এবার হাঁটতে লাগলেন। আহ কেমন আল্লাহর মহব্বতে দিবানা যে ভাই। আল্লাহ বললেন কুরবানি করো, কুরবানি করার জন্য হাঁটে দিলেন। বেটা কুরবানি করতে হবে, জানোয়ার নয়, বেটার কুরবানি। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, বেটাকে ডাকতে বলছেন। বাপ বেটাতে যেগুলা গল্প হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের গল্পটাকে কত ভালোবাসেন আল্লাহ কোরআন মাজিদে নকল করে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটাকে বলছেন, বেটার বয়স কত? 6 বছর 7 বছর কার বয়স। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, এরে কলেজার টুকরা, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, হে বেটারে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন রে ধন,
আমি স্বপ্ন দেখেছি আন্নি আসবাহুকা, যেন আমি তোমাকে জবাই করছি রে বেটা, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, তোমাকে যেন আমি কুরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, তোমার কি মত, তুমি কুরবানি হবে কি হবে না, তুমি আল্লাহর রাহে জবাই হবে কি হবে না? বেটা আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে বলছেন আমি স্বপ্নে যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি, বেটা তোমার কি মত? কত আদর করে বেটাকে বলছেন রে, ওরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের বেটারাকে আমরা পড়িতে যেতে পারি না যে মুলবি মারছে, মাস্টার মারছে, আর যদি এখন কুরবানির কথা বলেছিলেন, ওরে আল্লাহ, ডাইরেক্ট কোন আমনে সামনে বা লক করে নয়, ডাইরেক্ট বেটাকে বলছে বেটা তোমার কি মাশওয়ারা, তোমার কি রায়, তুমি রাজি আছো বেটা? এই আমার ভাইরা শোনেন, কবি বলেন বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, বাপ যেমন হবে রে বেটা তেমন হবে। যখন ইব্রাহিম নবী বললেন বেটা রে আমি জানো তোমার গলাতে ছড়ে দে, তোমাকে জবাই করছি রে ধন, তোমাকে আমি কুরবানি করছি, তোমার কি রায়, তোমার কি খেয়াল? এবার আল্লাহর কোরআন বলেন ইসমাইল নবী ছোট বাচ্চা, 7-8 বছরকার বাচ্চা, আব্বাকে বলছেন ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, এবার ইসমাইল নবী বলছেন ইয়া বাতিফাল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা করেন। আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে জবাই করতে হবে, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। আব্বা গো কুরবানি করেন আপনি আমাকে, আপনি কুরবানি করেন, কুরবানি করেন, আমি রাজি আছি, তৈয়ার আছি। আব্বা শুনেন সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই করা হয়, উটটা ছটফট করে, উটটাকে ধরা হয়, বান্ধা হয়। জানোয়ার যখন জবাই করা হয়, জানোয়ারটা কত ছটফট করে। ভেড়া ভেড়ি যখন জবাই করা হয়, কত জানোয়ারটা ছটফট করে। বলছে আব্বা গো যখন তুমি আমার গলাতে ছুরি দিবে, আমি জানোয়ারের মতন ছটফট করব না গো আব্বা, আমি হাত ছাড়বো না, পা ছাড়বো না, আমি ছটফট করব না, আমি সুন্দর হয়ে শুতে থাকবো। তুমি আল্লাহর রাহে তুমি আমাকে কওবা করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীল পাবে, তুমি আমাকে সবরকারী ছেলে পাবে। আহ, যখন ইসমাইল নবী যখন কথাটা বলে দিলেন, আল্লাহর কোরআন বলছেন, এবার বলছেন বেটারে তাইলে চলো কোনটা না তো মিনার মাঠ, মিনার মাঠে হাজী সাহেবরা কুরবানি করতে যায়। এবার বলছেন বেটা চলো, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল আমি কুরবানি হব বলে। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুতিয়ে দেওয়া হলো, এবার তার গলাতে ছুরি দিতে যাবে। ওরে আল্লাহ, দুনিয়াতে কোন এমন বাপ নাই যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে। ধরে আল্লাহ, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন আল্লাহ তোমার কি ইমতিহান, কি পরীক্ষা। আল্লাহ আজকে নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবি। আল্লাহ তোমার এটা কেমন ইমতিহান, কেমন লীলা আমরা বুঝতে পারি না। পাক হলো জীবজন্তু যত আছে রে আল্লাহ, সব কিন্তু হাই নাফস করছে। আল্লাহ কেমন পরীক্ষা। এবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে আমার নবী পাগল হয়ে গেছে রে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গেছে, আমি যে বলেছি কুরবানি করতে হবে, এই দেখো তার গলাতে ছড়িয়ে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে রে। এ জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, ছাড়বে না। হে ইব্রাহিম, আল্লাহ বলেন জিবরিলকে, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা তুমি নিয়ে যাও, আর দুম্বাটা নিয়ে যায় ইব্রাহিম নবীর ছুরির তলাতে রেখে দিবে, আর ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি কিন্তু টেনে নিও। ওরে সুবহানাল্লাহ। সেদিন থেকে ইব্রাহিম নবী এবারে দুম্বা কুরবানি করলেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন নবীকে আদেশ করলেন, হে তোমরা প্রত্যেক বছরে বছরে তোমার
একটা করে জানোয়ার কুরবানি করো, কিন্তু জানোয়ার কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, হে নবী, আমি অন্য অন্য নবীদের পরতে আমি কুরবানি দিয়েছিলাম, কিন্তু কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। আমি তোমার উম্মতকে গোশত খেতে বললাম, কিন্তু কুরবানি যারা দিতে পারেনি ওরা খেয়াল রাখো, ওরা তুমি কুরবানির গোশত দাও, শুধু নিজে খেও না, যারা করতে পারেনি ওরা তুমি দাও। ভাই মেলায় কথা আছে, শেষ কথা আর একটা বলে দিই, আমরা যে কুরবানি জবাই করছি, কি বলছি? এই খাসিটা দিন মায়ের নামে, এবার বাপের নামে দিব, বলি কি বলি না? ওইটা দাদুর নামে দিয়েছি, এবার শ্বশুরের নামে দেব। ভালো করে শুনুন মশলাটা। একটা জানোয়ার যদি কুরবানি করেন, যে গরু হোক খাসি হোক, গোটা জানোয়ার যদি আপনি কুরবানি করেন, আল্লাহ নবী বলেছেন তোমার বাড়িতে যত পরিবার আছে সকল পরিবারের তরফ থেকে তুমি নিয়াত করে নাও। তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে বাবা আছে, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে বউ আছে, তোমার বাড়িতে পোতা আছে, তোমার বাড়িতে বেটি আছে, তোমার বাড়িতে বেটা আছে, তোমার পরিবারের মধ্যে যত পরিবার আছে, নবী বলেছেন একটা জানোয়ার গোটা পরিবারের জন্য যথেষ্ট। একটা লোকের নিয়াত তুমি করবে, একটা লোক নেকি পেলে, আর ওই নিয়াতটা গোটা পরিবারের জন্য তুমি করলে, নেকিটা সবাই পেলে। তো কোনটা ভালো হলো? সবারই জন্য না হলো? আর একটা কথা, ভাগা যদি দেন তো একটা লোকের নামে কিনতে হবে। একটা জানোয়ারের 7টা ভাগা যে লাগছে না, একটা মানুষের নামই হলো কিন্তু ভাগা, একটা লোকের নামে। এবার ওলামায়ে কেরাম বলছেন, মেলায় মানুষ বলে যে হাজি মাওলানা মরে গেছে, ওর নামে কি কুরবানি করতে পারা যাবে? মেলে ফোনটুন আছে ভাই, আমরা মুহাদ্দিস মুফতি নাই, তবে ওলামারা বলছেন যে মরা মানুষের নামে কুরবানি না দিয়ে ওর নামে দান করে দেওয়াটা বেশি ভালো। ভালো। এবার যদি কোনো মানুষ কয় যে আমি কুরবানি করব, তো কুরবানি যদি দিয়ে দেন, তো যতখানি গোশত হবে এক পিসও আপনি খেতে পাবেন না, সবখানি গোশত আপনাকে বেঁটে দিতে হবে, সবখানি গোশত আপনাকে বেঁটে দিতে হবে, আপনি গোশত খেতে পাবেন না গো ভাইরে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুরবানিটা আমাদের জন্য কত ফজিলত করেছেন, কত মার্তবা দিয়েছেন, কিন্তু হাই আফসোস আমরা কুরবানি করছি কিন্তু লোক দেখানো করছি, রিয়াকারি করছি, আল্লাহর জন্য করি না, যার কারণে হয়তো আমাদের টাকাটা পান্তে চলে যায়। আজকের জালসাটা কিসের? মাদ্রাসা না মসজিদ? জোরে বলেন, কিসের জালসা? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহ, মসজিদ কার ঘর? মানুষের লয়। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যারা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজকে আপনি মসজিদ বানাইতে বসেছেন, আজকে মসজিদ বানাবেন, কিন্তু আল্লাহ ইয়ার বদলাতে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যারা দুনিয়াতে একটা পাখির বাসা কত বড় হয়, পাখির বাসা ছোট হয় না, পাখির বাসার সমানও যদি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। অর্থাৎ আপনি যতই কম থেকে কম দান করবেন, আপনার নিয়ত যদি সহি থাকে, নেকির খেয়ালে যদি দান করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ভাইরে, জীবনে জালসা মেলাই করেছি, আপনাকে দোয়াতে আপনারাও শুনেছেন, জালসা করেছেন, দান করলেন, শেষের বেলাতে কি হয়, এরকম আছেন এলাকাতে কোন আল্লাহর বান্দা, আমি 10 মিনিট আপনাদের সামনে আছি, আমার ইচ্ছা ছিল যে আজকে ওয়াজ করব, কিন্তু এতটি বক্তা ডেকেছেন আপনারা যে সময় দিতে পারলেন না, আপনারা বক্তা বেশি হয়ে গেছে আপনাকে। তো দেখি 1 কাঠা জমিন কেউ দান করতে পারবেন মসজিদের জন্য, বা 1 ডেসিমিল? কোন আল্লাহর বান্দা? দেখেন, দুনিয়াতে আমরা আছি, খাওয়া পিন্ধা করে চলে যাব, কিচ্ছু সাথে যাবে না, যেটা জমা করে যাবেন আল্লাহর রাহে ওটাই আপনার জমা থাকবে, আর কিয়ামতের দিন পাবেন। তা আপনার মসজিদ যেখানে আছে ওর আশেপাশে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ওখানে না থাকে অন্য কোন জায়গাতে, মাঠে ময়দানে, চকে, রোডের কান্দে, যে কোনো জায়গাতে আছে, মাওলানা আমি 1 ডেসিমিল কিংবা 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেব, এরকম কেউ আছেন? একটা লোক, একটা লোক কেউ আছেন এমন? আজকে জালসাতে 1000 ইট দান করবেন, 1000 ইট কিংবা ইটের টাকা। একটা লোক কেউ এমন আছেন এই প্যান্ডালের ভিতরে, ছোট বড় মা খালা 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড দান করবেন? কারণ আমার পরে চতুর্বেদী সাহেব চলে আসবেন, বাস 5-7 মিনিট আপনাদের সামনে আছি, আপনাকে বলবো একটা মা খালার গায়ে প্যান্ডালের চাদর দিয়ে দেন, শেষের বেলাতে একবার চাদর ঘুরিয়ে দেন। আর
মায়েরা শেষের বেলাতে দান দিয়ে দিয়ে আপনারা সব খাসিয়ে গেছেন। শেষের বেলাতে 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা কানের নাকের, দেখেন আমার হাতে একটা হার চলে এসেছে। যদি পারেন তো আপনারা কিন্তু আল্লাহর রাস্তে দিয়ে চলে যাবেন। আল্লাহুস সামাদ। ইসমাইল নবী আল্লাহর রাহে কুরবানি হয়েছিলেন। ইব্রাহিম নবী আল্লাহর আদেশে নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন। আজকে বেটার কুরবানি করতে চাইনি, আপনাদেরকে করতে বলেনি। আল্লাহর রাহে নিজের যেটা মূল্যবান দান, আপনার টাকা, সেই টাকাটা আপনার কাছে চেয়েছি। তো দেখি একটা লোক এরকম কেউ নাই মজলিসে কথা রাখার জন্য। মা বাপ দাদু দাদি যারা বেঁচে আছেন কিংবা মারা গেছেন, 1000 ইট কিংবা 100 সেফটি বালু কিংবা 1 গাড়ি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 5 বড়া 10 বড়া 1 বড়া করে সিমেন্ট কিংবা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন কেউ দিতে পারবেন? আছেন কেউ? ডান দিকে, বাম দিকে, সামনে দিকে, পিন্ডালে, চকে, রোডে, দোকানে কোন এরকম আল্লাহর বান্দা আছেন? কি নাম ভাইয়ের? কালকে একটা জালসা করলো জানেন, 8 ভাই বহিন ওরা মিলে আব্বার নামে 40,000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এই 2 বছর হলো একটা জালসা করলাম। একটা লোক মসজিদের জালসা ছিল, আপনারা যেমন নতুন করে মসজিদ করবেন, 7,95,000 টাকা নগদ ক্যাশ স্টেজে দান করে দিলেন। একটা মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এরকম দান করেছেন। তো ভাইরে আমার ভাই কি নাম? সাদ্দাম, ইরাকের বাদশা নাকি? ইরাকের বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের নাম তো একটা সাদ্দাম, মাইজুল ভাইয়ের নাম। তো 1000 দিলেন নাকি? দুবাইতে থাকছে। সুবহানাল্লাহ। হাজি দুবাই তো রাজা দেশ নাকি? আর যে দুবাইতে চলে গেছে ও কিন্তু রাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ যেন আরো হয়। কি নাম বলি? আব্দুর রহিমের মা। এই দেখেন আমার খালা 1000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। মহিলারা এখনো চেতন হয়েছে মানে নাকি? সুবহানাল্লাহ। তো আমার ভাই সাদ্দাম হোসেন 1000। ভাইজি 1 গাড়ি 1 ট্রাক 14 চাকার বালি গাড়ি দিয়ে দেন না? দিয়ে দেন আল্লাহর রাস্তায়। জীবনে কি আছে? কত লাগবে? 40-42 টাকা লাগবে মনে হয় নাকি? 1 ট্রাক বালিতে। হ্যাঁ এরকমই লাগবে। দেন আল্লাহর রাস্তায় ভাই। কি জীবনে আছে? সাদকায়ে জারিয়া। মরে যাবেন এটা জমা থাকবে, কবরে পৌঁছবে আপনার নেকি ইনশাআল্লাহ তাআলা। আপনার ব্যবসাতে বরকত দেবে আল্লাহ, টাকাতে বরকত দেবে, সব জিনিস আল্লাহ বরকত দেবে। সাদ্দাম ভাই কহেন তো আলহামদুলিল্লাহ। যখন পরে দিবেন আপনি, যখন মসজিদের কাজ চালু হবে তখন আপনি দিয়ে দিবেন। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ পরে দিয়েন আপনি, খালি কহে দেন যে মাওলানা কাজ চলবে তখন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কত হিম্মত করেছিল যেন হ্যাঁ ভরে দিবে জি। হ্যাঁ কহেন ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে মাত্র 40,000 টাকা লাগবে। জি জি জি। হ্যাঁ এগুলা তো কম হয়েছে ওর লেগে। হ্যাঁ ট্রাক্টরে কয়টা? 1 কোন তো হবে না। 1 ট্রাক বালু নিতে গেলে কমসে কম 1-2 দেওয়ালটা হয়ে যাবে, 1 তরফের 2 তরফের দেওয়াল হয়ে যাবে। হ্যাঁ কহেন ভাই সাদ্দাম ভাই। আচ্ছা কত দিবেন আপনি কহেন, আপনার তরফ থেকে কহেন। তো আমরা কি শুনতে আসবো রে ভাই আর বারবারে? এক কাম করেন 2000 ইট গালাই দিয়ে দেন আপনি। যা 2000 ইটের যা দাম হয় দিয়ে দেবেন। জি দেখেন সবার কাছে কি আবদার করতে পারবো? সবার কাছে আবদার করতে পারবো কি? পারবো না। আল্লাহ দিয়েছে বলে আপনার কাছে চাচ্ছি। এই আপনার এলাকাতে সুখাসন কিছুদিন আগে জালসা করতে এসেছিল। এদিকে সুখাসন আছে না কোন দিকে? ওরে সুবহানাল্লাহ। ইসলামপুর সুখাসন মসজিদেরই জালসা ছিল এই যে কিছুদিন আগে। সেদিন আমার ডাবল জালসা ছিল। এত দান করেছে, শেষের বেলাতে আমাকে দিলে তাও দোয়া করে খাসতে গেছে। কিন্তু তো ইনশাআল্লাহ আমার ভাই দিবে। আমার ভাই সাদ্দাম হোসেন সাহেব 2000 ইট দিয়ে দিবে ইনশাআল্লাহ। লেখলেন নারে তাকবীর ইনশাআল্লাহ তাআলা। করেন আলহামদুলিল্লাহ। আহা দেখেন দিলখান কত বড়। সুবহানাল্লাহ। এই এখন 1000 নগদ দিলে আর 2000 ইট পরে আমার ভাই দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। আহা দেখেন দিলখান কত বড়। আল্লাহর কাছে দোয়া করছি এই রাতের বেলাতে, এই যখন মানুষ 3 ভাগ করে রাত 2 ভাগ কেটে যে শেষ ভাগ রাত বাঁচে, আল্লাহ তাআলা এই আসমানে দুনিয়াতে এসে বলে বান্দারে চাহা, আমার কাছে কি চাহাবি আমি দেওয়ার জন্য তৈয়ার আছি।
শেষ ভাগ রাইতে আমরা পৌঁছে গেছি। তো 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা নাই, হয় 1000 ইট দিবে, কিংবা এক গাড়ি বালু দেবে, কিংবা গিট্টি দিবে, কিংবা রড দিবে। 5টা কলম আমি চাচ্ছি আপনার কাছে। 2টা কলম ধরেন পাইলেছি আর ভাইয়ের কাছে 2000 ইট পাইলেছি, আর 3টা কলম দেখি কেউ আছেন এমন এত বড় মজলিসের মধ্যে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, আমি একটু তার জন্য দোয়া করে দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা